আগুন ধরানো হয়ে গেল। আমরা কাঁকড়া ধরতে এসে একটা কাঁকড়া পেলাম। চোখগুলি দেখুন, একেবারে মনস্টার। আমাদের দেখে একেবারে কাঁকড়াটা মরার মতো পড়ে যাচ্ছে। এইগুলি কিন্তু এখন মিষ্টি জল বইছে, দেখুন যা বর্ষা হয়েছিল তার জল, কাঁকড়া উঠে চলে আসছে উপরে। তারপরে জালের দিকে যাব। মাছ মাছ হয়ে গেছে। প্রকাশ ভাই পার্শা মাছটা না ভাঙ্গা লইটা উঠে দেখা। ওই দেখ চকচক করে তো দেখবা। এই দেখো, ওই দেখো সাইজ সাইজ দেখো। মাছের একটা লাইন লেগেছে। দেখো কি দেখছো, কি সেই তো সাইজ কি সাইজ কি। এবার মাছ সারাতে হবে, তাছাড়া উপায় নেই, আগে সারানো হোক। নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আন্দামান হান্টার্সের একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে রাত্রেবেলা যাবো মাছ ধরতে। আপনারা অনেক দিন থেকে বলেছেন যে রাত্রেবেলা কারেন্ট জাল দিয়ে মাছ ধরার কথা। তো আজকে বেরিয়ে যাচ্ছি, সঙ্গে আছে পরেশ ভাই, দাদা। তেল ঢালতেছে। হ্যাঁ, এবার নৌকায় তেল ঢালা হচ্ছে। আর প্রকাশ ভাই ওই যে পিছনে নৌকাটা বের করছে। তো সময় অনেক হয়ে গেছে, দেখুন সন্ধ্যা ঘনিয়ে আসছে। আমরা যে নৌকা নিয়ে আর কি যাবো প্রকাশ ভাইদের, সেটা নামাতে পারলাম না, জল শুকিয়ে গেছে, যার কারণে অন্য একটা নৌকা নিয়ে বেরোতে হচ্ছে। তো যাই, সময় মতো আগে জায়গায় পৌঁছে। আন্দামানের নীল সাগর ডাকে, জঙ্গলের পথে সাহস থাকে, মাছ ধরায় আর ক্যাম্পিং এর রাত, অ্যাডভেঞ্চারে ভরা প্রতিটা প্রভাত। আমরা আন্দামান হান্টার্স ও ভাই, মহেশ পরেশ প্রকাশ সাথে যাই। সাগর জঙ্গল পাহাড় ডাকে, নতুন গল্প প্রতিদিন গাথে। আমরা আন্দামান হান্টার্স ও ভাই, মহেশ পরেশ প্রকাশ সাথে যাই। সাগর জঙ্গল পাহাড় ডাকে, নতুন গল্প প্রতিদিন গাথে। ঢেউয়ের সুরে নৌকা চলে, মাছ ধরি আমরা জলে তলে। আমরা কিন্তু পৌঁছে গেছি লালাজি। দেখুন ভাটা আমাদের যেমন দরকার তেমন হয়ে গেছে। আর এখন সময় মোটামুটি 7টা বাজে। ভাইয়েরা ওই দূরে কাঠ জমা করছে আগুন ধরানোর জন্য। প্রকাশ ভাই এই যে হইছে, মেন কথা মাঝে মাঝে একটু ডুঙ্গিটাও দেখা রাখবে না, কোন সময় কি হয়। পাশাপাশি থাকতে হবে, পাশাপাশি থাকতে হবে। তো আজকের লালাজিতে অনেকদিন পরে আইছি কি ধরতে, ভাষা মাছ, ধাপ্পা ধাপ্পা। আন্দামান নিকোবরে এত পরিমাণে বর্ষা লাস্ট 7 দিন থেকে, মানে ঘর থেকে বেরানো যায় না। আজকেও কিন্তু জল ঘোলা। তো আজকে পার্শা মাছ পড়ার চান্সটা কিন্তু অনেক বেশি। আসার সাথে সাথে দেখছি। তো এরপরে জাল দেওয়া হবে, জালটা দেওয়া শুরু করি। দাদাটা সবাই আসতেছে। ওই যে তো পরেশ ভাই, দাদা সবাই দেখুন কাঠ ফাট নিয়ে আসছে, কারণ এখনও জল ভাটা হচ্ছে। আমরা জাল দিতে এখনো মোটামুটি ভালোই সময় লাগবে, বা সময় আছে আমাদের হাতে। লাঠি পুচটা জাল দেওয়া লাগবে, লাঠি লিয়েছি। ভেরি গুড। তুমি এই হুগনা মুগনা বাঁশ মোষ সব নিয়ে সব ভেঙে ছিঁড়ে নিয়ে এসো। আর কটা লাগবে? আটটা পাইছি। এই দেখো বাস, এই তো আগুন ধরিতে ভালো হবে। তো চলো আমরা আগুন ঠাকুন ধরাই, তারপরে আরো বালি বুলি সব জমা করি। চলো একটু পিকনিক ফিল আসু। হ্যাঁ, আগুন জ্বালাইলে পিকনিক ফিল আসবে না। হ্যাঁ, তারপর কষ্টটা মনে হবে না। হ্যাঁ, তারপরে না মাছ টাছ ধরা, সে তো পরে জাল ফেলানো এনজয়। তো আমাদের জাল ফেলতে ফেলতে মোটামুটি 8:30 9টা হয়ে যাবে। আগুন জ্বালানো আর হলো না, কারণ ভাইরা বলছে যে জোয়ার এখনই শুরু হয়ে যাবে। তো আগেই জালটা ফেলে দিই, তারপরে না হয় আগুন জ্বালিয়ে বসা যাবে। তো আমি আবার একটু ব্যাক করলাম, চটিটা খুলে এখন যাই এবার ওদের কাছে। নৌকা আমাদের এই যে পাশে। আমরা আজকে একটা জাল এই পাশ থেকে ফেলবো। আজকে আমাদের হাতে 2টো জাল আছে, আর একটা নতুন বানাচ্ছি, সেটা অবশ্যই আপনাদের দেখাবো। ওটা একটু বড় মাছের জন্য। তো আজকে একটা জাল এইখান থেকে ফেলবো, আর একটা ওই পাশ থেকে যেখানে আমরা সবসময় ফেলি, তার জন্য নৌকাটা রাখা হয়েছে মাঝামাঝি। বাইরে চলে গেছে রাত্রেবেলা, দেখুন জলের ঢেউ। ওই যে দূরে ওটা হচ্ছে আমাদের লেবুতলা জেটি।
আর এইভাবে যদি রাত্রেবেলা জলের ভিতরে হাঁটা হয়, মাইন্ড কেমন জানি একটা হিপনোটাইজ টাইপ হয়ে যায়। মানে জলটা তো উপরের দিকে আসছে, মানে আমি নিচের দিকে যাচ্ছি কি না, মানে মাইন্ড সেটাকে করতে পারে না, ক্যালকুলেট করতে পারে না। তো ভাইয়েরা কিন্তু জাল ফেলা শুরু করে দিয়েছে। বাবা, এই হচ্ছে পাথরের শ্যাওলা। এইগুলি কিন্তু ও খায়, চায়নায় দেখেছি এগুলি কিন্তু খায়। মাছ আছে তো। এই পাশে এসে এদিকে তো আগে জালটা ফেলি, দেখাচ্ছি ফেলানোটাও। এই দেখুন, এ টাইগার টাইগার, বাজ যা যা, জালে ধরে যা। এই 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 বাজ দে, এ চলে গেল। তো ঠিক আছে, জাল আগে ফেলি। বহু কষ্ট করে প্রকাশ ভাই এই লাঠিটাকে দিয়েছে। মানে নিচে বালি আছে, কিন্তু তার নিচে আবার ওই সেই কোরালসগুলিও আছে। তো আমাদের জাল দেখুন, উফ দারুণ। একটু পরে এইসব জায়গায় জল ভরে যাবে, আর এই জালে এই জালে এই জালে এই ফাঁকা ফাঁকা জালে মাছ ভরে যাবে। এই হচ্ছে আমাদের জালের অবস্থা। কিন্তু কিন্তু দেখবেন যে এই জালে কেমন মাছ হয়। আমরা আর একটা জাল রেডি করছি আর কি, আজকেও দিনের বেলা করেছি। মাছ 5 বাজে? হ্যাঁ, তার জন্য তো জাল ছেঁড়া থাকলেও মাছ বাজবে, কোনো টেনশন নাই। যা আছে কপালে সেরা কথা বগলে, জাল হইলেই মাছ আছে একদম। একটু ডিসটেন্স যেতে হবে। তো এখন আমরা জালটাকে ফেলবো, আর মাছ তো আছেই। আমরা যখন এখান থেকে চলে যাব, মাছ সব একেবারে সাদা সাদা হয়ে যাবে জালে। ওই পাশে একটু বেশি সেরা সেরা লাগছিল, ওই দেখুন ওইখানে। তাছাড়া এইখানে কিন্তু ঠিকঠাকই জাল। আমাদের একটা জাল দেওয়া কমপ্লিট। ওই দূর থেকে টাওয়ারের লাইট, অত দূর না, ওই নৌকার এই পাশ থেকে এই পাশ অব্দি একটা জাল কমপ্লিট। এবার যাবো উপরের দিকে। তিন ভাই দেখুন সামনে। আর আপনারা অনেক দিন থেকে বলছিলেন যে দাদা আসছে, তো দাদাকে নিয়ে 3 ভাই একসঙ্গে গিয়ে একটা মাছ ধরার ভিডিও করো। ওই দেখুন পার্শা মাছ চলে গেল, সব বাদ দেয়, অসুবিধা নেই। তো যা বলছিলাম, দাদাকে নিয়ে একটা 3 ভাই যে নিয়ে একসঙ্গে থাকি। তো আজ তো আছি, দেখি আজ কি আছে ভাগ্যে। আজকে মাছ হবে গ্যারেন্টি, কারণ এতদিন যা বর্ষা হয়েছে, আর আজকে বর্ষার শেষ, মানে আজকে বর্ষা নেই একদম। নিয়মিতভাবে 8 দিন বর্ষা হয়েছে। কি মাছ বাজে দেখুন, নিচে কিন্তু কোরালস ভরা। এর ভিতর থেকে হাঁটা যতটা সহজ মনে হয় ততটা না। আর সমুদ্রের যে ঢেউ, এটা দেখেই তো মন জুড়িয়ে যায়। কি করবো কা? ওহো, মাছ বাঁধেনি এখনো প্রকাশ ভাই। পাথরের ভিতরে কাউন্ট বাজতেই পারে। এই কোরালসের ভিতরে হেঁটে হেঁটে এখন যাবো ওই পাশে অব্দি, তারপর ওই পাশে গিয়ে আর একটা জাল ফেলবো। তো এই দেখুন আমাদের জাল ওইখানে শেষ, ওই দিক থেকে শুরু। তো যাই দ্বিতীয় জালের কাছে গিয়ে জালটা ফেলি। একটা জাল ফেলে আসলাম, আর পরেশ ভাই পেলো একটা নারকেল, বলছে এটায় গজ আছে। নারকেল ব্রেক কোপরা আছে, কোপরা নাই নাই, দেখা যাক। আছে আছে। আর সমুদ্র পাড়ে নারকেল পাওয়া যাবে এটা তো সম্ভব না। দেখি বলছে এতে ফোপরা আছে, দেখা যাক। এই জল তো হেলে না, জল হেলে না মানে আছে, আছে আর নাই তো ভাঙার পরে যদি হই গন্ধ হয়ে গেছে, গন্ধ মাল হবে, লিকুইড গন্ধ বাইরে হয়, তো ওটা একটু কপালে তিলক দিয়ে সবাই হাঁটাবে না। হ্যাঁ আরে আমি কি কইছিলাম, জলে সাঁতার কাটতে কাটতে না কনফিউজ হয়ে যায় কোন দিক দিয়ে বাইরে হবো। জল হেলে না, মানে নারকেল যদি জলে ভাসতে থাকে তাহলে
মানে একটা মাটিতে পড়ে থাকলে তো একটাই থাকে যে হ্যাঁ এইদিকেই উপর দিক, ফাড়া আগে ফাড়া, আর জলে ভাসে থাকলে সেটা টের পায় না যে উপর দিক কোনটা। গোটা বাই করবি। এর যদি একটু জল বেরোবে সেই জলটা না কিরম মিষ্টি থাকবে, ভয়ঙ্কর। কিন্তু খাবো না। তুই দিয়ে একদম ওই যে সাউথ ইন্ডিয়ার গেস্ট গো এরকম করে ফাটাই ফাটাই দিয়ে দেবে, 500 550 600 নিয়ে নেবে। আর ওইসব কাজ আমিও করতে পারি, তবে আমি টেস্টার দিয়ে এরকম গুতাই গুতাই লোকের ফাটাই পেটে ফাটাই লাথি দিয়ে মারবো, কি দেবে। দেয়? আমার দাদা কোনো সময় শিখায় না। ফাটা কি আছে এ ঢপ ঢপ করে তো। বাইরে কাটি ভালো। এই তো দারুণ সাইজ মতো। তোকে দেবো না, সবাইরে দেবো, সর্দারে দেবো। কেন সর্দারে কেন দিবি না? সর্দার তোর কি করছে? এ ওই যে ওইসব খাইস না ভাই বেশি। ও এটা একটু দেখা হয় জিনিসটা, ওফ, সেই লেভেল। এ তো আগ্নেয়গিরিতে এই তাই না? কিন্তু রাত্রে বেলা ফল খাইতে না, ফল না ফুল খায়। এ পোকা এনে 1-2 কামড় খালি কিচ্ছু হয় না। ওই যে তেল ভরা দা, খাইস না। তুই 1 কামড় খা। মিষ্টি আছে না ও মিষ্টি থাকবেই, কিন্তু ওই যে ভিতরে যে রসটা জলটা ওটা শুকিয়ে তারপর তো ওটা হইছে, ওটা খাবা পেটের ভিতরে, তারপর পাটপুট পাটপুট শুরু করবে, তারপরে কোনো কোনো জঙ্গলে দৌড়ো। সবাই ভাগযোগ করে নাও। এই দেখ মৌমাছি আইছে, এই আমার টাক দেয়। নে নে নে, দাঁড়া দাঁড়া, আমি তো নেবো একটু পরে। রাখ ওই যে পাশে রাখ। কিরম টেস্ট কিরম? মিষ্টি আছে না, সত্যি করে মিষ্টি। মানে অন্য সময় মিথ্যে কথা কইস। রাখ ওই যে পাশে রাখ। মিষ্টি আছে সত্যি কবি? মিষ্টি আছে, খাই যা। পিওর মিষ্টি। তুমি তো একদম মুরগির মাখন লাগিয়ে নিয়েছো। এই দেখ মৌমাছি এসে তেল ভাই ওই খাইস না, হ্যালো যা। এই মৌমাছি ভমা করে। ও তেল দেখে আইছে পড়তে। মধু দিকে এসে তো লাইট বন্ধ করে, নাহলে কিন্তু কামড় টামড় দিয়ে দিতে পারে। তো লাইট বন্ধ করে আগে খেয়ে নি। আমার গায়ে 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 গায়ে। আমাদের দ্বিতীয় জাল এখান থেকে ফেলা শুরু করলাম, আর এই অবধি আসতে আসতেই একটা মাছ হয়ে গেছে। পাশা পার্শা ওটারে পুরা খাবো, ওটা আমি খাবো। হ্যাঁ এটাও বাড়তো বাইরে গেছে। বেরিয়ে গেছে। জাল পাত জাল পাত জাল পাত, মানে যেদিকে লাইট মারছি সেদিকে পার্শা মাছের সাইজ ওই দেখুন, সাইজ একটু ছোট ছোট, ওই উপরেও ওই দেখুন বেঁচে যাবে না। লাইট মারিস না উপরে, ঠিক আছে মারবো না। ওরা যেন ঘর বানাইছিল ওই দিয়ে, ঘর বানাইছিল সেই বালি নিয়ে এসো। তাও না মোটা মোটা, আরো মোটা মোটা রয়েছে। জল কত উপরে না, হাডু যে হিসাবে সেই হিসাবে আমরা মারতেই হাঁটতে। দাদা ওদিকে জাল কিরা ফেলতে ফেলতে যাচ্ছে, ও সামনেই কি মাছ সব বেরিয়ে যায়। রাইট বাইরের দিকে না, বেশি লাইট মারবি না। হ্যাঁ ও পিছনে দেখুন সব বাইরে যায়। লাফাইলি পেয়েছিল যে এসব। ঠিক আছে, বাইরের দিকে লাইট মারবো না। তো আগে জালটা ফেলে নি, তারপর অবশ্যই দেখাচ্ছি কোথায় গিয়ে শেষ করছি। আরে ওই ধরা যায় নাকি পাগল? প্রকাশ ভাই মাছ ধরার চেষ্টা করছে, ধরছো? এই চলে গেল। আরে আমরা আন্দামান হান্টার, ঠিক আছে, যদি মাছই না ধরতে পারি তাহলে কিরম হান্টার। ওই তো। তো আমাদের জাল এখানে কিন্তু শেষ, দ্বিতীয় জালও কিন্তু এখানে শেষ হয়ে গেল। ওই দূর থেকে শুরু করেছিলাম আর এইখানে শেষ। মাছ আমার তো এইখানে শেষ করব, দেখা যাক কেমন মাছ হয় আজ। এই জালটার ফাঁস একটু ছোট, ওই জালটার ফাঁস একটু বড়, তো ধারণা করা যায় এটা একটু ছোট মাছ বাঁধবে, ওটা একটু বড় মাছ বাঁধবে। তো এইখানে শেষ। তো এবার যাব উপরের দিকে। আগুন ধরানো হয়ে গেল, ক্যাম্পিং ফায়ার চলে গেছে। ক্যাম্পিং ফায়ার চলে গেছে, আমাদের এখন পিকনিক একটা ফিল আসছে। হ্যাঁ। এটা ওই ঠ্যাংটা কোন চলে গেছে? আর কোন ঠান্ডা? পরেশ ভাই একটা পার্শা মাছ আর কাঁকড়া দুটো পা, একটা কাঁকড়া সব পোড়া দিয়ে দিয়েছে। এ ভাই ওই রডটা দে তো। দারুণ 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 আগুন খুব জোর। সেদিন এর আগে এইখানে বসেই আমরা কাঁকড়া পুড়িয়ে খেয়েছিলাম, সেদিন আগুনটা জ্বলাতে যতটা কষ্ট হয়েছিল আজকে কিন্তু ততটা হয়নি। দাদা আবার একটা কাঁকড়ার পা দিল ভিতরে, বাইরে চলে আসছে। তুমি কি এখনই খাবা সোনা গো? সোনা তুমি কি এখনই খাবা? ধোঁয়া ধোঁয়া হয়ে গেছে। এখন এই জায়গাটা সুন্দর একটা নাচ হই দেখ, সেই ও রিও সালাই সা
সেই ডান্স ছিল তো এই ডান্স ছিল না, হ্যাঁ। মানে আরেকবার হয়ে যাবে নাকি? ওই ভিডিওটা কারা কারা দেখেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। হ্যাঁ হ্যাঁ একদম একদম। এই লালাজির এখানেই ছিল, এই জায়গায় লালাজির নারকেল বাগিচার এখানে ডান্সটা নারকেল বাগিচার এখানে হয়েছিল। হ্যাঁ, কাঁকড়া ধরার সময়। আসার পর কিন্তু আমি এই যে আবার এই যে ফার্স্ট আবার First। আইছি। না এর আগে আমি প্রকাশ না, ভাই আমরা একবার দাদা আসছিলাম। একদিন একদিন আইয়ে আসলাম। তারপরে গেলাম। তারপরে তো এই যে বর্ষার পরে এই যে আজকে আবার ফার্স্ট। না না, তারপর বাবার সাথে একবার জাল লই গেলাম না। না তারপর তুই এসিস না, হ্যাঁ তারপর আমরা পাইছি, তারপরে এই যে আমরা আমাকে এই যে ফোর্থ টাইম, ফোর্থ টাইম কি থার্ড না 1 2 3 নম্বর এটা, 4 নম্বর। 4 নম্বর। আর আমার 3 নম্বর। তো দারুন, আগুন জ্বালানো হলো, জাল দেওয়া হয়ে গেছে, হবে হবে। জল জল ভরছে। মাছ তো এতক্ষণে মনে হয় বেঁধে গেছে। কি বাদা হবে না মাছ? কি বাদা কইস? মাছ তো হবেই। মাছ তো হবে, বাড়ি টাইনে নিয়ে যাইতে পারবি 4 জন মানুষ, ব্যাগ হইছে 2টা। হিসাব ছাড়া বেশি এই ভাবদাছি যে মাছ কেমনে বাড়ি টাইনে নিয়ে যাবো। ঠিক 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 এই ঠিক। তুই দেই আমার মিস্টেক করে দিতেছ মাঝখানে। দাদা চোখ বন্ধ করে কাঁকড়া পোড়াচ্ছে, এই তো এসে বয় দাও উড়ে গেছে, খাওয়া না। ওর বাস টাস কোথায় চলে গেছে, তাও চোখ বন্ধ করে বসেছিল। তো ঠিক আছে, কাঁকড়া পোড়াই, এই মাছটা একটু সময় বসে মাছটা কই? মাছ এই যে তারপরে আর কি যাবো। তো হয় নাই। আরে তাই খুলে গেল কেন মাথা দিয়ে? দাদা কিছু একটা করছে। এই যে ধুয়া এই গরমটা শীত গরম। আগুন আমাদের জ্বলছে, আর এবার আমরা যাবো কাঁকড়া ধরতে। কাঁকড়া ধরতে, তারপরে আসবো, হ্যাঁ আইসা তারপর জালে কত মাছ না সেটা বড় দেয়া যাবে। দেখাবো। আর কাঁকড়া যেটা পাবো সেই পুরাই খাবো। একদম একদম, আজকে কোনো মানে- ভেজাল নাই। মানে সেই হিসেবে দাদার পরেশ দেখুন কোথায় চলে গেছে। তো আমরা কাঁকড়া ধরতে এসে একটা কাঁকড়া পেলাম, মাছ খাচ্ছিল এখানে। মাছ না ছিপি। সিপি না, ছিপি। দেখুন এটা কিন্তু মিষ্টি জল, ওটা কোনো ফারাক পড়ে না। ও চলে যাবে একটু পরে রোমান জল আছে। এটা মানে নরম কাঁকড়া পরেশ। হ্যাঁ, এটা নতুন কাঁকড়া। বাবা রে, আরে কাঁকড়াটাকে ধর। ধরছি। কাঁকড়া তো ধরা বেশি। এই যে কাঁকড়া, না না নরম না, শক্ত, পাথরের ভিতরে হাঁটে তো তার জন্য ওরে নরম লাগতেছিল। এই তো বড় সাইজ। হ্যাঁ দারুণ সাইজ মেয়ে কাঁকড়া। দারু দেখ, ওই এর উপরে থাকবে কি? হ্যাঁ, থাকতেই পারে। ওই পাশে থেকে একটা গাড্ডা আছে, যাও ওই পারে। এই যে মিষ্টি জল বইছে, হ্যাঁ এই গর্তটা আমি তো চিনি, দাদা তো আর চেনে না। কেমনে বন্ধ হয়ে গেছে? এইটা মনে হয় আছে পরেশ, আছে না তুই নিয়ে আয় পরে। না নিয়ে গর্তটা কাঁকড়া আছে, 100% আছে। তুই নিয়ে আয় না একবার একটু। ভাই দাদার আর সহ্য সইছে না, এমন গর্ত কিন্তু উপরেও আছে। এই রে, অনেক লম্বা গাড্ডা। না না, কাঁকড়াটা ধন করে চলে গেল কামড় কামড় দিয়ে। চলে গেছে? হ্যাঁ, আরে ওটা তো উড়ান যায় না, ওই মনে হয় ওই পাহাড়ে চলে গেছে। এই দেখি এটা হচ্ছে বাচ্চা কাঁকড়া, কিন্তু এই কাঁকড়ার সাইজটা বড় ছিল। কোনটা? ওইটা ওটা 8 কেজি 400 গ্রাম এরকম সাইজের কাঁকড়া। উড়ে দিই ভাই আমরা না ও পাথরে বাজে। আরে উড়িতে ভাই নিয়ে আমি আজ পর্যন্ত এইটা কিন্তু আমাদের সেই মিষ্টি জলের ঝর্ণা, যেখান থেকে আমরা নর্মালি সবসময় জল নিই। দেখুন এখন বর্ষার সময়, এখন জল নিতে হলে উপরে যাওয়ার দরকার নেই, এইখান থেকেই নেওয়া যাবে। তো ঠিক আছে, দেখি দাদা কাঁকড়াটা বের করতে পারে কিনা, অবশ্যই দেখাবো। হাঁটতে হাঁটতে এই একটা কাঁকড়া দর্শন পেলাম। বাহ, চোখগুলি দেখুন একেবারে মনস্টার,
চুপচাপ বসে আছে। তো তুমি থাকো, আমরা যাই। পরেশ ভাই সামনে, প্রকাশ ভাই ভিতর পাশ থেকে, দাদা পিছনে। তো দেখি আমরা যে কাঁকড়ার খোঁজ করছি সেটা কোন সময় পাই। আর এই যে হচ্ছে জঙ্গলি মহিষের পাড়া, মহিষ বা গরু এই আইল্যান্ডে প্রচুর আছে। যারা নিয়মিত ভিডিও দেখেন তারা জানেন, যারা নতুন দেখছেন তাদের বলছি। তো যাই আগে দেখি কত মনে কাঁকড়া পাওয়া যায়। পরেশ ভাই একটা গর্ততে একটা কাঁকড়া দেখলো। কই? হয় হয় হয়, দেখছো কত বড় ট্যাঙ্ক? ওই দেখুন, কিন্তু রডটা দাদা নিয়ে বসে আছে। দৌড় মোটা মোটা ট্যাঙ্ক। তুই কি করবো, এটা সাইড দেবো? ওরা কি আসবে? এই দেখুন না, এমন জায়গায় বসা, তো জং পরা মাল। সইলা বলুন, সইলা। তো দাদারও যদি আসে তাহলেই তোলা যাবে, না ছাড়া তো না আসলে সম্ভব না। জানি না ওরা কোথায়। আমরা মোটামুটি নারকেল বাগিচার কাছাকাছি পৌঁছেই গেছি। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, তুই উপর দিয়ে দেখ, আমি নিচে দিই। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তো পরেশ উপরে দেখুক, আমি নিচে দেখছি। এই একটা সাপের দর্শন পাওয়া গেল আর কি। দেখুন, ও যতই করো বাহানা, যতই করো না না না, দেখে ফেলেছি তোমাকে আমি। তো থাকো ওর মতো, আমরা সামনে যাই। এইটা কি এক্সেলের করতো? বাহ বাহ, দেখে তো তেমনই মনে হচ্ছে, কিন্তু হাতে যে রড নেই। থাক, দাদারা যদি আসে তাহলে দেখাবো রড দিয়ে। আর এমন জলের ভিতরে এখন কিন্তু কাঁকড়া পাওয়া যাবে। এই যে যেমন একটা, পরেশ এই যে একটা হয়, এই দেখুন এই একটা বসা আছে। বলতে বলতে ওই সামনে ওই যে আর একটা, কিন্তু এদিকে একটু মশাও আছে। পালানোর চেষ্টা করছে আর কি, করবে। এই দাঁড়া, দৌড়ানোর চেষ্টা করবে ভাব করে। বাবা এদিকে বাইরে পোক জম্মের, তো সব মানে মহিষের বাইরা, আরে বাইরে পোক না, লাইট জ্বলে না, তার জন্য বেশি আসে না। কিন্তু কামড়ায় যায়, কানের পু 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 করে। এই যে বাবা, ওই যে দেখছো বাবা, এই যে কিন্তু সত্যি সত্যি বাইরে কামড়ায় রে। সুন্দর না, কাঁকড়াটা কেবল কোল ফ্রেশ হয়েছে, বুঝলি? ওটার না, ওটার না, কিন্তু ভিতরে মাংস যে হ্যাঁ খাওয়ার যেটা, সেটা ঠিকঠাক। তা দেরি করবো না, বাবারে জমের কামড়ায় রে ভাই, তুই যদি ভাগ্যে যা। তো আমি দাঁড়াবো না, আমি যাই আগের দিকে, দেখতে যাবো। তো বন্ধুরা, আসতে না আসতেই এই কিন্তু আর একটা। তুই ঠিক কথাই কছিস, কাঁকড়া তো এই জায়গায় থাকবে। আর ছোট ছোট পার্শা মাছ তো একেবারে ভরা। তো তুই দেখাই চারদিকে, পার্শা মাছের সাইজ ছোট কিন্তু ভরা একেবারে। আমাদের দেখে একেবারে কাঁকড়াটা মরার মতো পড়ে যাচ্ছে। ও কিছু জানেই না। কিছু এইবার হাঁটা দিছে। এবার আমি যাই, তোমার আমার দিক খেলেই দিস। মানে তুই খালি দেখবি আর আমি বানবো। হয়, আমি দেখবো আজকে তুই খেলি বানবি। কেন জায়গা অল্প জায়গা, কারণ জল উঠেনি। জল উঠে কিন্তু চারিদিকে সব ওদিকে যাবো না, তুই চলে চল। আচ্ছা হ্যাঁ, এই কাঁকড়াটা একদম ফুলফিল টাইট, সেম সাইজ, কিন্তু এটা একটু টাইট মাল, একদম ফ্রেশ মাল। এটা পুরাইতে হবে, মজা শিখবে যাই পুরা। তো পরে খাওয়া যাবে না, হ্যাঁ, ওয়াটারটাতে আগুন নিবি, জলবাই দেবে।
তো পরেশ ভাই বাড়তে থাকুক, আমি আর দেরি করবো না, আমি যাবো আগের দিকে। পরেশ ভাই বেঁধে বেঁধে আসবে, আমি দেখাতে দেখাতে যাবো। তুই তো কইলি এদিকে আসবি না, কইঠে নিয়ে এলাম, কারণ আমি বলদের মতো সাথে আমি কাঁকড়া ভালি বাঁধি। তুই বান, আমি খালি দেই। এই তো যাই আমি আগের দিকে। তো পরেশ ভাই একটা দেখলো যে সুতাটার কথা বলছিল যে বেশি ঘোরানোর দরকার নেই। এইগুলি কিন্তু এখন মিষ্টি জল বইছে, দেখুন যা বর্ষা হয়েছিল তার জল, কাঁকড়া উঠে চলে আসছে উপরে। এটা মেয়ে কাঁকড়া। টাইট এটা তো পোড়া খাবি না? এইটা পুরো দেবো, এতে বর্ষা পাইলেও পড়ে দেবো, মাই কাঁকড়া না। আর আমি এখানে আসছি একটা কারণেই, দেখাই পরে এটা বাড়তে থাকুক। একটা গর্ততে মোটামুটি আধা কেজির উপরে একটা কাঁকড়া দেখে আসলাম, মোটামুটি 600 গ্রাম হয়ে যাবে। আর এই যে একটা গর্ত, এই গর্তটায় কিন্তু কাঁকড়া আছে। কই এই যে দেখুন, এই গর্তর ভিতরে অব্দি যাচ্ছে না, টর্চ মারার। এই দেখুন ভিতরে জল ঘোলা মানে কাঁকড়া আছে। আর পাড়াগুলি, হ্যাঁ পাড়াগুলি আমি মানে দেখাতে পারছি না, কিন্তু যা মানে এটাও আধা কেজির উপরে, 600-700 গ্রাম হবে কাঁকড়াটা। হাতে একটা রড নেই, যার কারণে এটাও বের করা হচ্ছে না। দাদারে দিয়েই ভুলে গেছে না। ঠিক আছে, দাদার যদি এদিকে আসে তাহলে এই দুটো কাঁকড়া বের করা হবে, যদি না আসে তাহলে এই দেখেই মনে শান্তি দিয়ে চলে যেতে হবে, আর কোনো অপশান তো নেই। দেখছিলাম, হয় দেখছিলাম দুইটা। তো যাই আবার আগের দিকে গিয়ে দেখি। মানে আমি ক্যামেরা বন্ধ করতে পারছি না। আমি পরেশ ভাইকে বলছি যে তুই এই পাশটা দেখে আয়, আমি ওই পাশে যাই। বলছে এই আর একটা, তো একটু গভীর চলে। আরে গভীর জল দেখতে পারলই না চোখ দিয়ে, দেখতে পেলি ধরা না, মনে করতে হবে যে জীবন শেষ। তখন সেই তো পরেশ ভাই বেঁধে আসতে থাকুক, আমি দাঁড়াবো না, কারণ যখনই দাঁড়াই তখনই মশায় বেশি কামড় দেয়, মানে বাইরে পোকায়। পরেশ ভাই এদিকে আরেকটা ধরে ফেলছে যদি, এইটা তো সব থেকে বড় আজকের, না সব থেকে বড়। হ্যাঁ, মানে এতক্ষণ যা পেয়েছি সব থেকে বড়, কিন্তু গর্তের কাঁকড়া দুটো বের করতে পারলে ওইগুলি সব থেকে বড় হবে। তো মনস্টার দুইটা বড় বড় কাঁকড়া, দারুণ দুইটা size। কাঁকড়া 1 কেজির উপরে হবে, 1 কেজি 200-300 গ্রাম হবে দুইটা কাঁকড়া। হ্যাঁ, তো ঠিক আছে, আর এক জায়গায় দাঁড়ানোই যাবে না, পরে বাড়তে থাকুক, আমি ওই পিছিয়ে যাই। বন্ধুরা এই একটা কাঁকড়া পেলাম, দেখুন বেশ দারুণ সাইজ, কিন্তু বসে যাচ্ছে। আর পরেশ ভাই ওই যে দূরে ডাকছি, বলছে আমি আসবো না, তো বলছে এখানে থাকতে লাগুক, যদি ভাগ্যে থাকে তাহলে রিটার্ন যাওয়ার সময় আবার দেখতে পাবো, কারণ আমার কাছে দড়ি টড়ি নেই কিছু বাঁধার। তো আমি আগের দিকে যাই, ও থাকতে লাগুক এখানে। বন্ধুরা এই দেখুন আর একটা কাঁকড়া। পরেশ ভাই কোথায়? অনেক দূরে, থাকতে লাগুক এটাও এখানেই, আর কি বলবো। আমি ধরার চেষ্টা করব অবশ্যই, আগে ঘুরে আসি। আর উপরের দিকে মহিষ আমাকে সিগন্যাল দিচ্ছে যে এদিকে আর আসিস না, শব্দ পাচ্ছি, তারপরেও কিন্তু এই অবধি শেষ করব, এর উপরে আর যাবো না। এর উপরে না যাওয়াটাই ভালো, কারণ পাহাড়ের ভিতরে মোটামুটি চলে আসছি। এই যে নারকেল গাছ দেখা যাচ্ছে, তো কাঁকড়াটাকে ধরি আর আবার রিটার্ন পরেশ ভাইয়ের দিকে যাই। তো বন্ধুরা এই একটা কাঁকড়া ধরলাম, এক হাতে লাইট, এক হাতে ফোন, আর ওই যে কিন্তু আমি এখন লাইটটা গলায় ঝুলিয়ে রেখেছি, বড় সাইজের একটা। এখন যে আমি কী করি, দাদা প্রকাশকে বললাম এদিকে আসতে, আসলো না। ওইদিকে নিচে একটা দেখে আসছি, সেটাও ওইখানে আছে কি না কে জানে। একটা তো ধরলাম, যেটা লাস্ট দেখালাম সেটা, রিটার্ন যাওয়ার সময় আর একটা দেখলাম। পরেশ ভাইকে আওয়াজ দিচ্ছি, সে তাকেও এখন মানে কি শব্দে পাচ্ছি না। দেখি কি করা যায় এখন, না হলে এটাকে ছেড়ে বড়টাকে ধরতে হবে, তাছাড়া কোনো অপশন দেখছি না। তো দেখি আর একটু সময় টাকাটাকি করবো। এই কিন্তু সেই প্রথম কাঁকড়াটা যেটা দেখে গেছিলাম, আর যেটা আপনাদের বড় কাঁকড়াটা দেখালাম সেটা আমি ধরতে পারলাম না,
একটা কাঁকড়া যেটা হাতে ছিল সেটার পা ভেঙে তারপরে আমি চেষ্টা করছিলাম যে ওটাকে ধরার, কিন্তু একটু বড় সাইজে ছিল, 300 গ্রামের উপরে। দুবার আমাকে কামড় দেওয়ার চেষ্টা করেছে, ভাবলাম না থাক, পড়াইতে হবে না। চলো 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 এবার যাই। আস্তে আস্তে বড় কাঁকড়াই ধরতে পারলাম না, বড় বড় কাঁকড়াগুলি সব গর্তে রয়ে গেল, তুলতে পারলাম না। রড লাগেই না গো, তুই কি করতেছি? আমি বলদা লোক, তুই ডাইরেক্টলি ইনসাল্ট করছিস কি ইনডাইরেক্টলি? ডাইরেক্ট না, না ওই জায়গাটা জল বেশি ছিল, এটা 2 বার চেপে চেপে ধরছিলাম। আমার গলায় একটা লাইট ঝুলানো, এটা জলের ভিতরে চুবনি খাওয়া শুরু করছে, তো কি করবো, লাইট ভিজাবো? তো ঠিক আছে যাই, এবার দেখতে দেখতে যাবো। দাদা আর প্রকাশ ভাই তো আসলো না। এইবার পরেশ ভাই বলছে যা হবে হোক, কাঁকড়াটাকে আমি ঢুকে গেছে, মানে ভুল গেছে ধরে চলে এসো। ও আমার গলায় লকেটের মতো দুটো লাইট ঝুলছে, দেখি পরে ভিডিওটা তুলতে পারি কিনা। আর যখনই লাইটটা জ্বালাচ্ছি তখন কিন্তু মশায় বেশি কামড় দিচ্ছে। দাদা আর প্রকাশ ভাই এদিকে আসেনি, আমরা 2 ভাই আছি এদিকে। কি এখনো বসা? ওহো, কাঁকড়াটাকে দেখে চলে যেতে হচ্ছে। রডটা দাদা ওই একটা গর্ত দেখে কাঁকড়া আছে বলে বলে জানি না কি করছে, বের করেছে কিনা, আসলো তো না এদিকে। আমাদের 2-3টে কাঁকড়ার লস হলো রডটা না থাকার কারণে আছে। চলো এবার যাই আস্তে আস্তে, ওইদিকে গিয়ে জালের কাছে গিয়ে দেখি কেমন কি মাছ হলো। সবাই পৌঁছে গেছি, পরেশ ভাই এসেই দুটো কাঁকড়ার পা যেগুলি ভেঙে ভেঙে ব্যাগে রেখেছিলাম পাতলা পাতলাগুলি, সেগুলি পুড়িয়ে একেবারে খাওয়া শুরু। মোটা থাকা না না, দারুণ দারুণ একেবারে অন্ধকারের ভিতরে দেখা যাচ্ছে না, দেখুন একেবারে শ্বাস ভরা। আর এর ভিতরে আরো পাগুলি দেওয়া হয়েছে। দাদা আর প্রকাশ ভাই ওই কি কাঁকড়া ধরছিস যা? নীল নীল কাঁকড়া আছে না, হাওয়াই কাঁকড়া, হাওয়াই ওরে দেখবি हवाई केकड़ा इसको बोलते हैं हवाई केकड़ा। देखा কি সুন্দর, ওই হ্যাঁ শুরুতে যা পেয়েছিলাম সেই হাওয়াই কাঁকড়াগুলি ধরেছে, ভালো ভালো 2 কেজি কাঁকড়া আছে। হাওয়াই কাঁকড়া ধরছো তাই তো? একদম সব দিকে কাজে থাকতে হবে। হ্যাঁ, তো এখন একটু পোড়া দিয়েছে পরেশ ভাই, তারপরে জালের দিকে যাব। ঠিক আছে, আমার একটা দিস। হ্যাঁ ঠিক আছে, এটা ওই তো কইর পর প্রকাশ নিয়ে গেছে। কোথায় আমি নিছি? মিথ্যা কথা কইস কেন তো? ওই দুইটা ঠিক আছে, একটু খাওয়া দাওয়া করে নি, নাহলে আর ভাগে পাবো না। কাঁকড়া পুড়িয়ে খাওয়া শেষ, এবার যেতে হবে এবার যাবো মাছ ধরতে। চলো, জল একটু বেশি থাকবে। হ্যাঁ জল তো একটু বেশি থাকবে, সববার যেমন থাকে, কিন্তু তার থেকে আজকে কম থাকবে, অনেক কম থাকবে, কিন্তু একটু পাথর থাকবে। হ্যাঁ, মানে পায়ে সেটা বোঝা যাবে, কিন্তু সেটা দেখাইতে পারবো না। পরেশ ভাইয়ের দাদা সামনে চলে গেছে, ওদের সবুরা সইছে না, কারণ এখন সময় 12টার উপরে। ওই পাশ দিয়ে উড়ে আইলে ভালো হইতো, একবারে ডুঙ্গিতে 12টার উপরে গেছে। গোন হিসাবে আরো 2 ঘন্টা জাল রাখা যায়, কিন্তু রাখবো না, কারণ আসার সময় বলছিলাম যে আমরা অন্য নৌকা নিয়ে আসছি। তো যে নৌকা নিয়ে আসছি সেই কাকা কিন্তু আবার 3টের সময় কাঁকড়া ধরতে যাবে। ওই কাকা কিন্তু এক্সেল কাঁকড়া ধরে, বড় বড় সাইজের। তো তার জন্য আমাদের আজকে তাড়াতাড়ি জাল তুলে ফেলতে হবে। জল দেখুন এই অবধি চলে আসছে, আমাদের নৌকাটা নামাতে পারিনি, ভাটা হয়ে গিয়েছিল তার কারণে। এখন গিয়ে দেখি জালের কাছে কেমন কি মাছ হয়। জল বেশি হওয়ার কারণে আমি আর দাদা চলে যাচ্ছি নৌকার কাছে।
নৌকা নিয়ে তারপরে যাব এখন প্রকাশ ভাই আর পরেশ ভাইয়ের কাছে। ওরা জালের কাছে পৌঁছে গেছে, তো পৌঁছে গেছি ভাইদের কাছে। দেখুন কত জল। পরেশ ভাই বলছে এখন এখান থেকে উঠবো কি করে। চেষ্টার শেষ নাই, চেষ্টার শেষ নাই। পরেশ ভাই উঠে পড়লো, বাকি আছে এখন প্রকাশ ভাই। 4-5টা মাছ ধরে নিয়েছি। কই তো যা মাছ পেয়েছে লেবেল করে খাই গেছে। কি শেখাইছে? শার্ক। ও বাইট গুলি দেখুন, এটা দারুন গোটা। উল্টে করো উল্টে করো উল্টে করো। দেখছো কিরম বাইট মাছে? মাথায় খাই। যা মাথা দিয়ে জালটা। তুইও যা, দেখবি কেমনি মাছ কোন জায়গা। আচ্ছা একটা কথা, আমাদের জাল টানা শুরু। বালিতে প্রবলেম করলে পরের সামনে দিস। বালিটা ফেলাই দি। বস্তাটা কি তো ফিয়েছে এই যাও দিকে? বাহ বাহ, পার্শা মাছের তো একেবারে এই করেছে দুটো। একেবারে ছাড়ে দিব। এই তো সাইজ কি দারুণ সাইজ। যা বলেছিলাম যে রাত্রেবেলা মাছ আজকে হবে। হাওয়া আছে, হাওয়ায় চরের দিকে ঠেলে নিয়ে যায়। বদাই দিকে ডুঙ্গি রাখবে মাথা ওদিকে। মাছ আইতেছে, মাছ আইতেছে, মাছ আইতেছে। ওরে মাছ, ওরে মাছ। ইয়া বললো একটু ফটাফট টানা লাগবে। এটা খালি পাশে। খারি পাশা। এটা আবার কি এক্সেল? আমাদের এই যে জালে যদি মাছ পড়ে তাহলে জালটা ছিঁড়ে তারপরে মাছটা টানে বের তুই করতে টানে 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 টানে। হবে। দারুণ সাইজ। ঠিক আছে, এরকম হবে না। হাওয়া আছে যার কারণে জাল টানতে অসুবিধা হচ্ছে, আর এই বড় নৌকায় এই একটা প্রবলেম, জাল টানতে কষ্ট হয়। ওই যে মাছ সাঁতরায়। সাতটায় এখনো ওই যে এখনো শীতল। এখনো মাছ বাজার তেমন সময় হয়নি। জলটা ফুল ভরতো। শীতল শীতল। এটা কিন্তু আমাদের সেই মালা জাল, যেটা সেরা। এটা সেরা মুরগা। হ্যাঁ, হবে না, হবে না হবে না। মুশকিল মুশকিল। বড় নৌকা নিয়ে জাল টানা কষ্টের একটা ব্যাপার। হাওয়া মারতে একটু জলদি। ওই ওই আর একটা পার্শা মাছ, ওই দেখুন। কোথায় শীতলটা কোথায় রে? মাছ তো আছে। শীতলটা জালের ভিতরে রয়েছে। আরে আমার দিকে ওইটা দাঁড়া। ঠিক আছে, দাঁড়া দাঁড়া। পাইছো পাইছো এই বাসাটা। এই তো এই আরেকটা। বড় সাইজ বড় সাইজ বড় সাইজ। এরকম সাইজের তা তো লাগবে, তাহলেই তো হবে। দেখুন জাল আমাদের এই পাশ থেকে, গরম করলে আর হবে না এবার। নৌকা কোথায় ঢুকে গেছে। যাবে যাবে, কিছু করার নেই। আমি কিছু কব না। এইটুকু ছোট শীতল হ্যাঁ, ছেড়ে দিবি। হ্যাঁ। বড় হোক। কই পাশা কই? এসে নুঙ্গি দেবো, ইয়ে হয় না। পাশাটা কোন ফেলেছি? এখানে কিন্তু জল অনেক কম। এই পাশে জল তো সব জায়গায় কম। এই দেখি। যতটা জল আমাকে লাগতো ততটা হয় না এখনো, আরো হবে। লাশ বালি কি? কোন দিন আসবে? না না, না না, এই একটা বালি আছে, ওই একটা মাছও আছে। মাছও আছে। বালি তো বুদ্ধি চলেছি। আমরা নর্মালি সবসময় বালতিগুলি রেখে যাই যে পরের বার আবার কাজ হবে, কিন্তু আজকে মনে হয় সেটা রাখা হবে না। আজকে ডুবে মাছটা কোন দছি না? মাছটা কোন ভাই? এই যে আমার হাতে থাকে। পরেশ ভাই মাছ নন স্টপ ছাড়িয়ে যাচ্ছে, প্রকাশ ভাই জাল টেনে যাচ্ছে। জাল তো আর একটা বাকি আছে এরপরে। দাঁড়া দাঁড়া বড় দাঁড়া 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 দাঁড়া। একটু সমস্যা হয়, কিন্তু কিছু করার নেই। করার নেই, বড় নৌকায় হাওয়াও বেশি বাঁধে, যার কারণে প্রবলেমটা হয়। বড় বড় মাছ
হ্যাঁ ভিতরে ফেলাও। বাবা ওদিকে ফেলাইছো, মাছ দিয়ে ওদিকে লাভ দে। এই লাঠিটা আবার পয়েন্ট দেয়। ওইটা সরকারি রেডি। সরকারি লাঠি না, এই যে সিলা টান রয়েছে, কি টান? সিলা টান যারে কয় দুদিকে জাল মানে কষাইয়া টাইম না তারপরে বান্দা। তারপরে বান্দা পাথরে বালতি না ছুটছে। মাছ কই, মাছ কই? আরে সবুরে মেয়া ফলে অনেক কত কত করে আবার। এ পটকা 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 ওই ফুল লেগেছে। পটকা টটকা সর রিঙ্গে ক্যাঁ 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 করে। ক্যাঁ করেন না, এটা যদি না ফলেও কিন্তু ছাড়াই দিতে পারি, ফুলতে দেখ। বড় এবার একটু বাইরের দিকে হালকা একটু ওদিকে বাজাই, এদিকে ঠেলা দে বাইরের দিকে। না আপনি আপনি যাবে নাকি? হারিয়ে গেছে এই একটা ডান্ডুস, এই দেখো জিনিসটা দারুণ জিনিস, হাওয়া ধরা মাছ। এই তো খেলার সঙ্গে সঙ্গে দৌড়। ব্লেড সাইজ না, দারুণ সাইজ পার্শা মাছের। লাঠি রুটি সব টানের কোথায় সব তুলে ফেলছে। কি করছে হঠাৎ করে উঠলো? ওই চিত্রা আমি ধরতেছি না, চিত্রা, একটা টিকলি আবার। টিকলি। ওরে বাবা ড্যাডি। লাইন ধরছে দেখি দাও। লাইন ধরছে না, তিনোটা ভালো মাছ। তিনোটা ভালো মাছ। দাদার ফেভারিট মাছ তিনোটা। এই শ্যাওলাগুলো একটু টান দিস বোধা, হুম। চিত্রা সারাই দিচ্ছি। এই কোন দিকে জানি চলে গেছে আরো এই আমি তো দেখি না তো কোন দিকে যাচ্ছে। মাছ মাছ হয়ে গেছে। প্রকাশ ভাই পার্শা মাছটা না ভাঙ্গা লইটে উঠে দেখা। ওই দেখ চকচক করে তো। দেখবা এই দেখো ওই দেখো সাইজ সাইজ দেখো, গাবরেল সাইজ। এই মাছটা গেছে না, এটা ব্লেড মাছ। এটা ব্লেড হচ্ছে আঙ্গুল দিয়ে এরকম করে না। কত সাইজ? এই আরেকটা আছে বলে বললাম না রড ব্লেড আছে, একটা আমি দেখছিলাম। এবার লাড়িতে মনে হয় পুষিয়ে গেছি। না না লাঠি তো ওই পাশে। এই জায়গাটা আছে ভাই, থাম তো একটু কর, একটু মাছ ছাড়া। আমি দেখি না তো না জলে। মাছের একটা লাইন লেগেছে। দেখো ওহো! দেখছো দেখ। একই। সেই তো সাইজ কি, সাইজ কি। এবার মাছ সারাতে হবে, তাছাড়া উপায় নেই। আগে সারানো হোক। এই জালটা উড়িয়ে কমপ্লিট করি। জালটা মোটামুটি শেষের দিকে পৌঁছে গেছে। দ্বিতীয় জালের কাছে ওইদিকে জায়গা কম, জাল টাল তুলে রেখেছে, ওইদিকে আর যেতে পারছি না। যখনই মাছ হবে তখন দেখাবো। জাল তুলুক। কি মাছ পড়ে সেটা? সাইজ দেখুন, দারুণ সাইজ। তো পাশা পড়েছে, সঙ্গে একটা চিংড়ি মাছও পড়েছে। কই চিংড়ি কই? ও চিংড়ি। ওরে পাশা পাশা পাশা। এই জালটার ফার্স্ট ছোট, আমাদের ওই যে ছেঁড়া জালটার থেকে এই জালটার ফার্স্ট কিন্তু ছোট, মানে এই জালটায় মাছও পড়বে কিন্তু একটু ছোট ছোট সাইজেরই। দেখুন এই জালের মাছের সাইজ কিন্তু ছোট হয়ে গেছে। যেহেতু ফার্স্ট ছোট ছোট, বড় মাছ তো থাকবে না, ঢুকতেই পারবে না, জালে টাকটুক দিয়ে বেরিয়ে যাবে। ওরে সাইজ, এই সাইজেরটাই পড়বে। এই সাইজ যদি থাকে গেদা গেদা সাইজ না। পাঙ্খা দিকে টান দে। তো দেখুন সাইজ পরেশ ভাই এখন দেখাবে। এই যে সাইজ চলবে এমন, মোটামুটি 100 খানা পড়লে আর কি চাই। এই যে তো লাইন দিয়ে পড়ছে। ও বাবা ওদিকে তো অনেক। আমি কিছুই করি না, আমি ও যায় কি অটোমেটিক যায়। ঠিক আছে তা অটোমেটিক। ছোট মাছের জালে এই একটা অসুবিধা হয় যে ছোট ছোট মাছও পড়ে। চিংড়ি মাছ আজকে তোর মতো আমারও দিছি। দেশে কাটা দেশে হ্যাঁ ওই যেখান তো মানে টিউমার হবে। টিউমারই হবে একদম, দেশে একদম ডুবইয়া গফা। চিংড়ি মাছের কাটা যেখানে লাগে এত পরিমাণে বিষ, সেখানে ফুলে যায়। একটা পাইলে খায় এই সময় ছাড়াইটা, এই একটা ডোঙ্গলের ভিতরে ঢুকলে এটা ডাল না আসিটা যাবে কোথায়? সের তো অত কি আরে সিরিস না ভাই। ভাই, ওরম হয় না। তুই যেরকম করছিস না ওই জায়গাটা সেরকম হয় না। তো এই জালটা ফার্স্ট ছোট, আর মাছও পড়ছে ছোট ছোট। পার্শা মাছ ফার্স্টের জালে যতটা বড় বড় মাছ পেয়েছিলাম, তত বড় খুব কম দেখা যাচ্ছে। 10টার ভিতরে একটা। হাওয়া তুফানের ভিতরে যা পাইছি আমরা অনেক ভালো পাইছি। হ্যাঁ সে তো আর মেন কথা কি জানি মজা, এরকম ডুঙ্গিতে বসে আমরা জাল, মেশিন ডুঙ্গিতে বসে টানা যায় না, জমের কষ্ট হয়। অনেক কষ্ট। হাওয়া একদিকে ঠেলে, জাল একদিকে যায়, ডুঙ্গি একদিকে যায়। কি মাছ রে? শীতল। এই দুটোটা ছুটে যাবে মনে হয়। ছুটে দিলে ছুটে পাঁচটা যাবে। তো দুটোটা লাফ হয়। এই দেখুন সব পার্শা মাছের সাইজ মোটামুটি সেম দুই সাইডে পড়ছে কটা বাসা। পড়ছে না।
ওই যে দেখা যায় 5-7 জন দেখা যায় আর কি লাগবে তো টাইনি টাইনি উড়িতে থাও। এটা নিচে পড়ে গেছে কিন্তু পাকা ওদিকে চিতল পারি পয়সাটা মাছ নিচে পড়ছে ওর ভিতর দিয়ে পড়ছে ডালিতে আগায় পড়ছে একটা ভালো হয়েছে। ছোট ফাঁসের জাল, ছোট ছোট মাছ, কিন্তু এই মাছগুলি খেতে স্বাদ বেশি। ঝোল বানাইতে পারে, কাঁচা ঝোল। গোটা গোটা উফ, লাউয়ের ঝোল হবে। লাউ পেটে খিদে আছে তো, তার জন্য ওই মনে পড়ে। ওই ধনে পাতা দিয়ে লাউয়ের ঝোল হবে। পড়ছে দেই সাপ সাতাতে না বাউ দাঁড়া করা এরে দেই সারাই দি। হ্যাঁ? দাঁড়া করা ডুঙ্গি দাঁড়া করা 12 হাতে ডুঙ্গি দাঁড়া করা ডুঙ্গি দাঁড়া করা এই কদ্দুর। তা আপনারা সাতাতে অবশ্যই শুনেছেন হয়তো, দাদা আজকে নতুন নাম দিল 12 দাঁড়া হাতে। করা পেছাবে। মাছ ছুটি গেছে দেখি তো, জালের ফাঁসটা কেমন ভাবুন। কিন্তু এই কাকুরে দেখে বেয়াই কি ছুটি গেছে কাকু। বেয়াই দে এদিকে একটু লাইট মারো শোনা কথা। মাথা ধরে টান মার। আরে আমার একটু দেখাবি তো লাইটটা দিয়ে একটু দেখাইলে তো। মাথাটা বাই করতে বলে বাস। মাথা ঢুকলে ও লোদে সব বেরিয়ে যাবে। হাতে হাতে জরাই মরাই ধরলে পরে পাক্কাই হেলাই দিব কার গায়ে কেটে দেন। দেখ পোনা ধরে আবার সাইপে আমি মারি দিব। শোনা ধরছে কি গেছে? যাই নাই আমার মাথাটা ছাড়াই দিছি। জাল তো ইন্দে সিরে কি যে করছে। আমাদের লাইট বন্ধ হয়ে গেছে, কারণ কাঁকড়া ধরার জন্য অনেক সময় ইউজ করেছি, দিকে তার কারণে লাইটটা কিন্তু অফ, ব্যাটারি লো, এই হাতটা একটু পরে আবার বন্ধ হয়ে যাবে। ধরি তো কিন্তু ফোনা ধরে আবার। তো ঠিক আছে, মাছটা সারান হোক, যখন আবার মাছ হবে অবশ্যই দেখাচ্ছি, কারণ লাইটের সঙ্গে পারছি না। মাছ তো ননস্টপ পড়ছে, কিন্তু কি বলবো আর, এই জালটা এখানে দেওয়া যাবে না। সাইজ দেখে বুঝে গেছি আমাদের ওই জালটায় এই সাইজ ওই সাইজ যত ধরনের সাইজ আছে সব ধরনের সাইজ করে জালটা ছেঁড়া হোক তাও ভালো, কিন্তু এই জালটা ভালো একদম নতুন, কিন্তু মাছ তেমন পড়ছে না। মাছ যা পড়ছে ছোট ছোট, তার মানে আমাদের যে ওই যে ফাঁসের যে জালটা ওটা এক আমাদের মানে মাপের জাল। দেখুন পার্শে মাছ সব সেম সেম গোটা গোটা হবে। সব সময় বলি আমাদের ওই জালে মাছ ধরে যে 2 পিস 3 পিস হবে, আজকে আর এই জালের তা বলবো না, ওই জালে যা পেয়েছিলাম সেটা বলতে পারি যে হ্যাঁ 2-3 পিস হবে, কিন্তু এই জালের মাছ 1 পিসই হবে। তো জাল মোটামুটি শেষের দিকে, জাল শেষ করি, তারপরে দেখাই কত কি মাছ হলো। ওইদিকে চাঁদ উঠছে, আবার মেঘে ঢেকে গেল। এই যে পরেশ ভাইতে একটা পাশা কই ফেলানো, আর তাছাড়া প্রকাশ বলছে এটা কোকারি কোকারি। এই জালে আরো আছে, উঠো 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 সিরে যাবে। এই যে একটা পাশা চাইলো, ওই আর একটা পাশা, মানে ছোট পাশের জালে ছোট ছোট মাছ বলছিলাম, এবার একটু লাস্টের দিকে বলছে যে আমার অপমান করছো, অপমান করছো, আমি বড় মাছ ধরে দেখাচ্ছি। সিরে চলে গেছে, চলে গেছে। চাঁদ উঠেছে আকাশে, আর আমাদের মাছ ধরা শেষ। এখন যাব বাড়ির দিকে। মোটামুটি হইলো, হয় যা হওয়ার সেটা হইছে, কপাল ভালো। মানে বর্দাটা ডায়লগ মারছিল, ঠিক আছে, এই জালটায় বেশি পাবো ওই জালটায় কম পাবো, কিন্তু সেরা জালেই না মাছ বেশি পড়ে। আরে এটার জালের ফার্স্ট ছোট এটা বলতে পারি, মানে ওইটা দেখছে, মানে কি জাল ঠেললে মানে মাছ চলে যায়। ওইটা ভাবছে ওইটা ভালো জাল, একদম নতুন জাল, ওইটা বেশি পড়বে। ওইটাই হইছে কথা। আমাকে সেরা জালের গুণ আছে, তাও আমরা খারাপ মাছ পাইনি, দেখ ভালো না মাছ পাইছি। না, মাছ যা পাইছি- আমাদের যা প্রকাশ ভাই এখন ঢেলে দেখাবে। এগুলা তোমার এই নিয়ে ঢেলে এই নিয়ে ঢেল দিবি, নিচে পড়বে না তো? না ওই না, সরে উপরে ঢালি। হয়, খালি খালি নিচে পড়লে। এই যে ওরে বাবা, এই দুটো ব্লেড মাছ আছে, 3টে মাছ আছে ব্লেড মাছ,
আর পার্শা মাছ যা মিলিয়ে ঝুলিয়ে মোটামুটি 4-5 কেজি মাছ হবে। হ্যাঁ হুম? হ্যাঁ পার্শার একটা আর কি লাগবে? আর কি লাগবে, পার্শার একটা ভাবই আলাদা। ওই দেখ সাইজ দেখায় ও। কই দেখি? এই যে সাইজটা দেখছো তুই? ও দারুণ সাইজ, এরকম ভাঙ্গল, আঙ্গুল। মানে মেরি কাটার পরে যে ভাঙ্গল গুলো হয় না সেরকম। আর আর এদিকে কাঁকড়া আছে। কাঁকড়া আছে, পরশি কাঁকড়াগুলি এই যে ব্যাগ ভরা, একটু খুলে দেখা না। খুলে ঢালি দেবো না না, এই কাঁকড়া ঢালে তো চলে যাবে। খুলে দৌড় দেবে না তেরম তোর গলি মাছটা একটু ঢালি দেবো। না, খুলে দেখা লাগবে না, একটু খুলে দেখাই খালি। কাঁকড়া মোটামুটি কাঁকড়াও 3-4 কেজি হবে, কম ছাড়া বেশি না। এই দেখুন কাঁকড়া, আজকে রাত্রে যে কাঁকড়া ধরেছি, এই যে সব বিগ, মানে বেশ ভালো ভালো সাইজ। ব্যাস আর কি আর লাগবে? কি লাগবে, কাঁকড়া হয়ে গেছে, হ্যাঁ, মাছ হয়ে গেছে, হয়ে গেছে। ব্যাস। বেচার জন্য কাঁকড়া, খাওয়ার জন্য মাছ। এই কি ব্যাপারে? ওই হানু মাছ লাফায়। এখনো মাছে লাফায়, তার মানে এখনো আমাকে মাছে জাল, পড়ে যাবে। আমাকে ধরে না কব না, সেটা পরে। বাবা ওই দেখো কি ভাঙ্গাল। ও এই এই লাইট মারিস না ওর গায়ে। লাইট মারলে দৌড়ি যাবে গায়ে। লাইট মার একটু দেই, আরে না, গায়ে গো এসে মারি দিবে, ডুঙ্গিতে এসে মারি দিবে, ডুঙ্গিতে নাক মারি মুড়ে মারি দিবে। দিবে। একটু মারি আমি। ওই আয়, দেখছো কিরম দৌড়ে? এই কিরম দৌড়ে। এটা একটা পেঁয়াজ দে বাবা। এদিকে এই না লাইটটা মারলো, এদিকে মারি না, এদিকে নেই। তো হয়ে গেল? মোটামুটি মাছ কাঁকড়া মিলিয়ে আমাদের 10 কেজির মতো হয়ে যাবে। আসছি আমরা এখানে পৌঁছতে 6টা, এখন বাড়ি যাব মোটামুটি 1টা। ঘাড়ে ভেতে ভেতে 2টা 2:30টা, 2টা-2:30। ঘরে যেয়ে ঘুমাইতে ঘুমাইতে সকাল 4টা। আর কিছু করার নাই, যা আছে কপালে সেরা কথা বগলে। হয় তো ঠিক আছে, আর দেরি করবো না, গিয়ে ঘুমাতে হবে। হয়, এবার যাচ্ছি বাড়ির দিকে। হ্যাঁ। তো যারা, হ্যাঁ, আর যারা এত রাত্রিবেলা ভিডিও দেখতেছো সেরা সুস্থ হ্যাঁ, সবাইকে শুভরাত্রি। শুভরাত্রি। তো যাচ্ছি আমরা বাড়ির দিকে, আবার দেখা হচ্ছে পরে একটা নতুন অ্যাডভেঞ্চার ভিডিও নিয়ে। টাটা। ওয়েদার মোটামুটি আন্দামানের ঠিক, যার কারণে আজকে চাঁদ দেখা যাচ্ছে। তারপরে আবার একটু আমরা মানে কি এসেছিলাম যে ওয়েদার ঠিক না হলে ভিডিও দিতে পারছিলাম না, সেটা এখন আর প্রবলেম হবে না হয়তো, আশা করছি। তো দেখা হচ্ছে পরে একটা নতুন ভিডিওতে। সবসময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি ভিডিওটা এখানেই শেষ করছি।